মায়ের বারণ শোনেননি সেলিম। বাসা থেকে বের হয়েছিলেন দেশকে স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যোগ দিতে। পুলিশের গুলি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিজেকে শান্ত রাখতে পারেননি তিনি। বাসা থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের মাঝেই গুলিবিদ্ধ হন। 2 সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে প্রাণ হারান সেলিম। সন্তানকে হারিয়ে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তার পরিবার। জুলাই আন্দোলনে শহীদ পরিবার নিয়ে মাস জুড়ে জিটিভির ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে রাজধানীর বাড্ডার শহীদ সেলিম তালুকদারের আত্মত্যাগের কথা, জানাচ্ছেন মাহি হাসান। 24 জুলাই অভ্যুত্থান, এরই মধ্যে প্রাণ হারিয়েছেন রংপুরের আবু সাইদ, যার ফলে আন্দোলন পায় নতুন গতি। ঢাকার বিভিন্ন এলাকার মতো রাজধানীর বাড্ডা রামপুর এলাকায় 18 জুলাই রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। সেদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা চালায় শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আন্দোলনরত মানুষের উপর গুলি করা দেখে সেদিন নিজেকে আটকে রাখতে পারেননি চাকুরিজীবী মধ্য বাড্ডার বাসিন্দা সেলিম তালুকদার। বাসা থেকে বের হওয়ার আগে নিষেধ করেছিলেন তার মা, তবে সেলিম শোনেননি মার কথা। ঘণ্টা দুয়েক পরেই সেলিমের বাবার নাম্বারে আসা এক কলের মাধ্যমে জানতে পারেন প্রিয় সন্তান গুলিবিদ্ধ। একাধিক হাসপাতালে ঘুরে ছেলেকে খুঁজে পান মুগদা হাসপাতালে। 3-4টে হাসপাতালে ঘোরার পরে নিয়ে গেছে আমরা ধানমন্ডি পপুলারে। 13 দিন পার হয়ে গেছে, 14 দিনের দিন ওই ডাক্তার, অনেক ডাক্তার আসিয়া ইটে দেখা বোর্ড বসায় দেখছে যে 14 দিনের পর দিনের দিনই ও নাই, আর ওকে পোস্টমর্টম ছাড়া ছাড়বে না। আমরা অনেক দৌড়াদৌড়ি, অনেক মানুষের সাথে কথাবার্তা বইলা কোনোভাবে হয় না। পরে থানায় গিয়ে রিকোয়েস্ট করে বললাম, পরে বলে তো ঠিক আছে, আপনার একটা বন্ড সই দেন, আপনার কোনো মামলা টামলা করতে পারবেন না, কিছু না। 14 দিন হাসপাতালে ছেলের চিকিৎসা শেষে প্রায় 16 লক্ষ টাকা খরচ করে এখন নিঃস্ব তার পরিবার। জমিন ছিল, সেই জমিন বিক্রিও করছি, আবার কিছু স্বর্ণগণ্য ছিল সব বিক্রি করছি কইরা, তারপরে ছেলের পিছনে খরচা করছি। ছেলের জানি দুনিয়াতে আর বাঁচাইতে পারি নাকি, এই জন্য মানে আমরা টাকার দিকে তাকাই নাই, আর কোনো জিনিসের দিকে তাকাই নাই। আমরা এখন একদম একা হয়ে গেছি, আমাদের সহায়তার মতো কোনো লোক আমাদের এখন নাই। বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্নে নিজেকে অকতরে বিলিয়ে দিয়েছিলেন সেলিম তালুকদারের মতো হাজারো তরুণ, সেরকম এক নতুন বাংলাদেশের প্রতিষ্ঠার কতটুকু সম্ভব হয়েছে, এমন প্রশ্ন সন্তানহারা এই পিতার। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।